আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিওটা করতে আমার অনেক দেরি হয়ে গেছে। মূল কারণটা হলো যে যেহেতু ওই রুমে আমরা থাকি, এই রুমে আগে থাকতাম, আমরা ঘুমাইতাম এই রুমে। তো এই রুম থেকে শিফট হয়ে আমার পাশে আমার যে আরেকটা রুম আছে, আমি ওই রুমে চলে গেছি ফার্নিচার চেঞ্জ করে। এই রুমে থাকা সম্ভব হইতেছিল না, তার কারণ আওয়াজ তো পাইতেছি মনে হয় ব্যাকগ্রাউন্ড থেকে। তো এরা এত পরিমাণ ঝগড়া করে আর এত পরিমাণ চিল্লাচিল্লি করে, তারপরে আজে বাজে কথা তো আছে, এটা তো বাদই। এরা এদের এটা থামবে না, এটা ইয়ে হবে না। তো যার কারণে আমি বাধ্য হয়ে আরেকটু চলে গেছি, যেন করা না লাগে। রাত্রে ঘুমাইতে পারি না, গ্যাঞ্জাম সবসময় চলে, ঝগড়াঝাটি সবসময় চলে। একটা মানুষ আছে না, যে একটা মানুষের পরিবারে কয়দিন ঝগড়া থাকে, হয়তো বা মাসে একবার ঝগড়া লাগে, দুইবার ঝগড়া লাগে, তিনবার ঝগড়া লাগে। ওনাদের কন্টিনিউস ঝগড়া হয়, 30 দিনই ঝগড়া করে। কী নিয়ে ঝগড়া করে সেটা তো আল্লাহ মাহবুব সেই জানে, বুঝি না, ভাষা বুঝতে পারি না ওনাদের। ওনারা কী বলে না বলে ভাষা বোঝা যায় না। গালাগালি করার সময় বুঝতে পারি যে হ্যাঁ গালাগালি করতেছে। খুবই বাজে বাজে ভাষা কথা বলে। শুনতে পারতেছেন কিনা আমি তো আর বুঝতে পারতেছি না, হয়তো বা শোনা যাইতেছে কিছুটা। তো এভাবে কিছু করার নেই, এভাবে ভিডিও করতে হবে। ওই রুমে ভিডিও করতে পারি না যেহেতু ওরা আছে, তো ওদের সামনে তো ভিডিও করতে পারি না, কারণ ওরাও আবার ডিস্টার্ব করে। আমার দুইটা ছেলে অনেক জ্বালায় ভিডিও করাটার সময়। যেহেতু দেখা যায় ভিডিও করার যে মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি আলাদা রুমে আরেকটা জায়গায় এসে ভিডিও করি। তো যাই হোক, দেশের পরিচিতি খুবই খারাপ, খুবই খারাপ। আমাদের মন মানসিকতাও খুবই খারাপ। গত পরশু দিনের একটা ঘটনা বলি। আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই বাইরে থেকে একটা না একটা পানির বোতল নিয়ে আসে। কিনা বলতে ও পানি খায় বাইরে, 1 লিটার 1.5 লিটার 2 লিটারের বোতল নিয়ে আসে। তো পরশু দিন একটা বোতল নিয়ে আসছে, নিয়ে এসে বলতে বোতলটা রাখছে ব্যাগের থেকে বের করে। তারপরে কথা বলতে অনেক কষ্ট হইতেছে, কারণ মানসিক দিক থেকে খুবই বিপর্যস্ত অবস্থা, খারাপ মানসিক অবস্থা, ভালো না। তো যাই হোক, বোতলটা আমার পরে আমার ছেলে খালি বোতল নিয়ে আসছে পানি খেয়ে, আর খালি বোতলটা বাসায় নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। তো আমার বড় ছেলেটা পানি ভৈরা, ওরা দুইজন পানি খাইতেছে বোতলে ভৈরা। ওই দৃশ্যটা আমার পক্ষে দেখা সম্ভব ছিল না। তো আমি যেটা করছি, বোতলটা খুইলা আবার জগের মধ্যে পানিটা রেখে বোতলটা ফেলাই দিছি। তো আমার বড় ছেলেরা যখন দেখছে যে আমি ওরা পানির বোতলে পানি খেতে খুব পছন্দ করে, তো আমরা যখন দেখছে যে আমি পানিটা জগের মধ্যে রেখে পানির বোতলটা ফেলাই দিচ্ছি, তখন বড় ছেলেরা খুব কাঁদতেছিল যে আমি পানির বোতলটা ফেলাই দিতেছো কেন, পানির বোতলটা ফেলাই দিতেছো কেন। তোমার ছেলের কান্না দেখে আমারও চোখ দিয়ে পানি চলে আসছে। আমি নিজেও আমারও তখন মনে হয়েছে চিৎকার পেরা কান্দি। কারণ ওই আন্দোলনের ভিতরে একটা ভাই, ও এরকম বলতেছিল পানির বোতল হাতে নিয়ে যে পানি লাগবে, কারো পানি। ওই ভাইটা মারা গেছে। ওর আম্মার একটা ভিডিও দেখলাম, ওর আম্মা বলতেছে যে সবসময় নাকি জুতো হারাই ফেলাইতো। মুগ্ধ, ওই ভাইটার নাম হলো মুগ্ধ। তো মুগ্ধ নাকি জুতো হারাই ফেলাইতো, এর জন্য ওরা যমজ 2 ভাই, মুগ্ধ আর স্নিগ্ধ। তো মুগ্ধ বেশি জুতো হারাইতো দেখা ওর মা এবারে ওরা বলছে, তুমি যদি জুতো হারাও তাহলে তোমার খবর আছে, তুমি জুতো হারাবো না এবার। তো আন্দোলনে পানি দেওয়ার সময় ও ওর চোখে এসে গুলি লাগে, ও মারা যায়। তো মুগ্ধর মা বারবার বলতেছিল যে এবার আমার ছেলে জুতা হারায় নেই, তার কারণ মুগ্ধর লাশটা যখন আসছিল তখন মুগ্ধর পায়ে জুতা ছিল, জুতাটা তখন হারায়নি। যাই হোক, ওই দৃশ্যটা দেখার পরও আমার শরীরটা কাঁপা উঠছে। তার কারণ আমার বড় ছেলে, ওরা একটা অভ্যাস কেউ জুতো হারায়। আমার ছোটো ছেলে জুতো নষ্ট করে না। আমার ছোটো ছেলে একটা জুতা কিনে দিলে ওটা অনেকদিন থাকে। তো আমার বড় ছেলেটা জুতো হারায় ফেলায়, হারাই ফেলায়, ছিঁড়া ফেলায়, নষ্ট করে ফেলায়, ওর জুতা প্রচুর লাগে। তো মুগ্ধর মা যখন বলতেছিল যে এবার আমার ছেলের জুতা হারায় নেই,
আর ছেলের লাশটা যখন ঘরে আসছে তখন আমার ছেলের পায়ে জুতা ছিল। এবার জুতা হারায় নাই, ছেলেটা নিজেই হারাই গেছে। তো আমার বুকটার ভিতরে তখন কাইপে উঠছে। তার কারণে আমিও আমার ছেলের আগে সবসময় বকাবকি করতাম না জুতা হারানো নিয়ে, যে জুতা হারাও, জুতা ছিঁড়ে ফেলাও, বেশিরভাগের জুতা ছিঁড়ে ফেলাইতাম। তো ওই দিন রাত্রে আমি ঘুমাইতে পারিনি, কারণ আমি যতবার রাত্রে আমার ছেলেটার দিকে তাকাইছি আমার ভিতরটা ফাইটে যেতেছিল। আমি রাত্রে আমার বড় ছেলেটার দিকে তাকাইছি, চোখ দিয়ে খালি আমার পানি পড়ছে, আর আমার খালি ভয় লাগতেছিল। আমি ওর চেহারার দিকে তাকাই বারবার নিজে বলতেছিলাম যে বাবা তুই প্রতিদিন জুতা হারাইস, আমার কোনো আপত্তি নেই, তুই দরকার হলে প্রতিদিন জুতা হারাই ফেলাইস, জুতা ছিঁড়ে ফেলাইস, আমি তোর আর কোনোদিনও কোনো কথা বলবো না জুতা নিয়েও, আমি আর কোনোদিন রাগারাগি করবো না জুতা নিয়ে তোর সাথে, শুধু তুই হারাই যাস না। কারণ মুগ্ধের মা যখন বলছে যে জুতার জন্য এবার এত বকাবকি করছে, জুতা হারায় নাই, নিজে হারাই গেছে, তারপরে জুতার পায়ে ছিল, মুগ্ধের জুতা হারায় নাই, মুগ্ধ জুতার সাথে করে নিয়ে আসছে। তো এর থেকে কষ্টের, এর থেকে যন্ত্রণার কিছু আছে কিনা জানি না। তার কারণ আমি বললাম না, কিছু কিছু জিনিস, এই যে দুইটা জিনিস, পানির বোতল আর জুতা, এখন আমি আর আমার ছেলের কখনো বলবো না যে বাবা তুমি জুতা হারাবো না। এরা এই যে দুইটা জিনিস, পানির বোতল আর জুতা, এখন আমি আর আমার ছেলের কখনো বলবো না যে বাবা তুমি জুতা হারাবো না। এরা অনেক ধমকাইছি, অনেক বকা দিচ্ছি, জুতা যদি হারাস কিংবা জুতা যদি নষ্ট করে ফেলাস, জুতা ছিঁড়া ফেলাস, তাহলে কিন্তু তোর খবর আছে। আমি এই কথাটা জীবন আমার ছেলেরা বলবো না এই কথাটা, কারণ এক মুখ ধরে দিয়ে আমাদের শিক্ষা হয়ে গেছে, এক মুখ ধরে দিয়ে শিক্ষা হয়ে গেছে। একটা সন্তান আমিও হারাইছি, ওই সন্তানটার আমি পৃথিবীতে আলো দেখাতে পারি নাই, ওই সন্তানটা অনেক বছর হয়েছে আমি হারাইছি। তো যে সন্তানটার আমি পৃথিবীর আলো দেখাইতে পারি নাই, সে আমার ভিতরে থাকতেই চলে গেছে, সেই সন্তানটার আমি আজও বলতে পারি নাই। ওই সন্তানটা যখনই ওই মাসটা আসে, যখনই দেখা যায় ওই যেই মাসে আমি আমার সন্তানটা হারাইছি, আমার তৃতীয় সন্তানটা আমি যে মাসে হারাইছি, সেই মাসটা আসলে আমার চোখতে পানি পড়ে, আর আমি ওর কথা বলতেও পারি না। আর যে সমস্ত মারা ভার্সিটি পড়ুয়া ছাত্র কত বড় করছে, কত কষ্ট করে এত বড় করছে, সেই সন্তানগুলোর লাশ মার সামনে কিভাবে ওই মা সহ্য করছে, কিভাবে ওই মা ধৈর্য ধারণ করছে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো আমি সবসময় শুনতাম যে মাদের সন্তান হারায় যায়, আল্লাহর তরফ থেকে নাকি ধৈর্য চলে আসে ভিতরে, আল্লাহর তরফ থেকে নাকি বুকের ভিতরে একটা পাশন চলে আসে, যাতে ওই মারা কলিজা ফাইটটা না মারা যায়। তো এটা সত্য কথা, যে সন্তানটা আমার পৃথিবীর আলো দেখে নাই, আমি এখনো পর্যন্ত ওই সন্তানটার জন্য কান্দি। আর এই মাগুলো কীভাবে বাইসে থাকবে আজীবন, যতদিন না মৃত্যু হবে, কীভাবে থাকবে জানি না। তো হয়তো বা দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে, সব কিছু একসময় থেমে যাবে, এই সন্তানগুলো ফেরত আসবে না, এই সন্তানগুলো আর ফেরত আসবে না। মুগ্ধ, সাইদ, নাম না জানা বহুত সন্তান হারাইছে মারা, এর ভিতরেও আছে 4 বছর থেকে শুরু করে 12, 13, 14, 16 বছরের বাচ্চাগুলা, যারা ঘরের ভিতরে মারা গেছে। এর দায় কে নেবে? এর দায় কে নেবে? মৃত্যু তো আমাদের সবার হবে, একদিন আমরা সবাই মারা যাব, কিন্তু এর দায়ভারগুলা কে নেবে? এর বিচার যদি বাংলাদেশের মানুষ না দেখতে পারে, তাহলে মনে হয় এই মাগুলার ভিতরের যে কষ্ট, ভিতরে যে যন্ত্রণা, এগুলো কোনোদিন মিটবে না। প্রকাশ্যে এই মানুষগুলার বিচার হওয়া প্রয়োজন, তাহলে আর কোনোদিনও কোনো মায়ের বুক খালি করার আগে 10 বার এই মানুষগুলো চিন্তা করবে।
যে পুলিশগুলো এই কাজগুলো করছেন।